हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई अनदर ब्लॉग। আর হাতে গোনা মাত্র কটা দিন, তারপরেই আমাদের সবথেকে ফেভারিট, যার জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি, দুর্গাপুজো। তো ছোটোবেলার একটা স্বপ্ন আজকে আমার পূরণ হতে চলেছে। এই পুজো আসলেই যখন টিভিতে দেখাতো যে কুমোরটুলিতে ঠাকুর তৈরি হচ্ছে, মূর্তি তৈরি হচ্ছে, আর কলেজে যখন উঠি তখন যখন সবার মুখে শুনি যে কুমোরটুলিতে সবাইকে ফটোশ্যুট করে, ওখানটাতে গেলে একটা আমেজই আলাদা, যে পুজো আসছে সেই ভাইবসটা পাওয়া যায়। তো সেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো ফাইনালি সেটা আজকে আমার পূরণ হতে চলেছে। আজকে যাব হচ্ছে কুমোরটুলিতে। তো আমার ইচ্ছে ছিল যে আমি ভোরবেলা কুমোরটুলি যাব, সেটা আবার মহালয়ার দিনে, বাট সেটা পসিবল নয়। কারণ কি, অফিস তো ছুটি দেবে না, অফিস তো জয়েন করতেই হবে। তো তাই জন্য আজকে আমরা যাচ্ছি বিকেলবেলা কুমোরটুলিতে। তো বেশি বকবক করবো না, চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর কুমোরটুলি যাওয়ার সাথে সাথে আশেপাশে যে লোকেশনগুলো আছে, ওখানে শুনেছি একটা পুতুল বাড়ি, যেটাকে হন্টেড প্লেস বলা হয়, যেটাকে বলে ভূতের বাড়ি বেসিক্যালি। তো সেখানেও আমি যাওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ওখানে এত অলিগলি আমি শুনেছি, তো ম্যাপ দেখে দেখে যেতে হবে। তো যাই হোক, চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। কুমোরটুলি আমরা চলে এসেছি, আর এই কুমোরটুলি এসেই প্রথমে একটা গলিতে চলে এসেছি। এখানে কিন্তু চারিদিকেই ঠাকুর বানানো হচ্ছে, আর আমি দেখেছিলাম ফটোশ্যুট করার জন্য সবাই ভেতরে গিয়ে এন্ট্রি নিয়ে ফটোশ্যুট করে, কিন্তু আমি তো এখানে এসে দেখছি কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। বাইরেই অনেক জায়গাতে বাঁশ ঘিরে রেখে দিয়েছে যাতে না কেউ ভেতরে ঢুকতে পারে। আর এখন বাজে প্রায় বিকেল 3টে, চারিদিকে কিন্তু খুব ভিড়, সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। এই দিনটা যে তোমরা দেখছো, আমরা গেছিলাম কিন্তু মহালয়ার আগের দিনে, তো হাতে তো বেশি দিন আর টাইম নেই, তাই যারা ফটোশ্যুট করে তারা এখনই এসে শ্যুট করে নিচ্ছে। আমারও খুব ইচ্ছে ছিল আমি শাড়ি পরে আসবো, খুব সুন্দর করে ফটোশ্যুট করব, কিন্তু কই বাত নেই, পরের বছর দেখা যাবে। আর এই দেখো কি সুন্দর সুন্দর মা দুর্গা, দেখেছো? আমার তো মনে হচ্ছে সব ঠাকুর আমি এখনই দেখে নিচ্ছি। তো এখানে ছোট থেকে বড় তোমরা কিন্তু সব রকমেরই ঠাকুর দেখতে পাবে, একচালা থেকে শুরু করে থিমের ঠাকুর। এখানে সব রকমেরই মূর্তি বানানো চলছে, আর সব মূর্তি কিন্তু প্রায় শেষের পথে, কারণ আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, আর তারপরেই এই মায়ের মূর্তিগুলোকে দেখবো বিভিন্ন জায়গার প্যান্ডেলে। এই মায়ের মূর্তিগুলোতে এখনও কিন্তু গয়না পরানো হয়নি, গয়না পরানোর পরে তাহলে ভাবো কতটা সুন্দর লাগবে। চলো তাহলে তোমাদেরকে এবার দেখাই মায়ের এই গয়নাগুলো আর শোলার মুকুট যেগুলো আমরা দেখি সেগুলো কোথায় পাওয়া যায়। এই যে দোকানগুলো দেখছো, এইগুলোতেই কিন্তু মায়ের গয়না, শোলার মুকুট থেকে শুরু করে যা সাজসজ্জা তোমরা দেখো মায়ের গায়ে, সবই কিন্তু এখানে পাওয়া যায়। প্যান্ডেলের দেখলাম অনেক আইটেম এখানে পাওয়া যায়, শোলার যেগুলো কাজ হয় সেই আইটেমের উপরে কিন্তু এখানে অনেক ডিজাইনের উপর ভ্যারিয়েশন দিয়ে জিনিস পাওয়া যায়। তো যারা একদম ছোট্ট করে পুজো করো তারা কিন্তু তোমরা এখান থেকে ছোট্ট দুর্গা মূর্তি কিনে, সাজসজ্জা কিনে সুন্দর করে পুজো করতে পারবে। আর হ্যাঁ, তোমরা যারা আমরা ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই ফলো করে নিও, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। তো এই মূর্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ ইউনিক মূর্তি। আমি জানি না এটা কোন প্যান্ডেলে এবছর যেতে চলেছে, কিন্তু আমার বেশ দেখি ইউনিক লাগলো। মনে হয়, শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে, বিদায় বেলা আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। হঠাৎ যেতে চোখে পড়লো এই দোকানটা, কি সুন্দর করে নিজেদের হাতে সমস্ত ডিজাইন তৈরি করে এই সুন্দর মুকুট, গলার হার, কানের দুল, সমস্ত মায়ের গয়নাগুলো তৈরি করছে। আর উনি দেখো আঠা দিয়ে সমস্ত স্টোনগুলোকে লাগাচ্ছে, জাস্ট সামনে থেকে দেখতে অপূর্ব লাগছিল। আর এখন আমরা যেখানে আছি এখানে কিন্তু ম্যাক্সিমাম ইয়েলো থিমের উপরে ঠাকুর, মানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মায়ের শাড়ি থেকে শুরু করে অর্নামেন্টস, জুয়েলারি কিন্তু সবই ইয়েলো থিমের উপরে। তো খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো যাওয়ার পথে দেখতে পেলাম একটা কি মিষ্টি লক্ষ্মী ঠাকুর, আমার তো দেখে দুর্দান্ত লেগেছে, এত মিষ্টি লক্ষ্মী ঠাকুরটা। আর এখানে যে পটচিত্র যেগুলো হয় সেগুলোও দুর্দান্ত ছিল, খুবই সুন্দর লেগেছে। আর তারপরেই চলে এসেছি গঙ্গার ঘাটে, আর এটাই ফেমাস কুমোরটুলির ঘাট, যেখানে এসে সবাই ফটোশ্যুট করে। এটার আরও 2-3টে ঘাট রয়েছে যেখানে এখন সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, আর এখানে সবাই বসে আছে, সুন্দর হাওয়া খাচ্ছে। আর আমার একটু একটু আফসোস হচ্ছে কেন যে আমি শাড়ি পরে এলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না।
তো এখন যাচ্ছি হচ্ছে সেই ভয়ানক বাড়িটার দিকে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো যাওয়ার পথে অনেক গরম লাগছিল, তাই ভাবলাম চলো একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক। আর আইসক্রিম মানে সেই মটকা আইসক্রিম, এগুলো কিন্তু আমি অনেক দিন আগে খেয়েছিলাম, খুব একটা দেখাও যায় না আগে, জানো তো। গরমের সময় আমাদের পাড়াতে এই আইসক্রিম কাকুরা আসতো এই আইসক্রিমগুলো নিয়ে, তখন তো 2 টাকা করে মাত্র পাওয়া যেত, এখন এক একটা এগুলো 10 টাকা করে, কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর এই যে পুতুল বাড়ি, এটাই হচ্ছে পুতুল বাড়ি, এটা হচ্ছে পুতুল বাড়ির পেছন দিকটা, আমরা সামনের দিকটা যাইনি। আমি বললাম না এখানে অনেক গলি, অনেকটা ঘুরে তোমাকে সামনের দিকে যেতে হবে। তো বাড়িটা অনেকটা পুরনো দেখেই একটা গা ছমছমে ব্যাপার। আর এর ঠিক পাশেই রয়েছে রেল লাইন। আমরা অনেক গলিগালা ঘুরে হাঁপিয়ে গেছি, তাই একটু গঙ্গার ঘাটে বসে নিজেদের মতো গল্প করছিলাম। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর সুন্দর সুন্দর পিকচার তুলেছি, পিকচারগুলো আমি অ্যাড করে দিলাম, তোমরা জানিও কেমন লাগলো। আজ আমার মনের আশা যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা।